অনেক হার্টের রোগী আমাকে বলেন একদিন ওষুধ না খেলে কি বা হবে। কিন্তু সত্যি হলো ব্লাড প্রেশারের মেডিসিন একদিন মিস করাও সবার জন্য কিন্তু সেম না। কারো কিছুই নাও হতে পারে, আবার কারো ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হেডেক হতে পারে, ডিজিনেস হতে পারে। আর কিছু কিছু স্পেসিফিক মেডিসিন রিবাউন্ড হাইপারটেনশনও করে ফেলতে পারে। খুব সহজ করে বললে প্রেশারের ওষুধগুলো ব্লাড প্রেশার কন্ট্রোল করে, কিন্তু কিওর করে না। তাই নিয়মিত খেলে প্রেশার নিয়ন্ত্রণে থাকে, আর বারবার ডোজ মিস করলে কন্ট্রোল নষ্ট হয়ে যেতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে ব্লাড প্রেশার মেডিসিন ঠিকমতো না খেলে হার্ট ডিজিজ, স্ট্রোক কিংবা কিডনি ফেলিয়ারের মতো রিস্ক বেড়ে যায়। একদিন বাদ দিলে সবসময় কি বড় সমস্যা হয়? না, সবসময় ড্রামাটিক কোনো কিছু হতে পারে না। অনেক সময় কমন ব্লাড প্রেশার মেডিসিনের ক্ষেত্রে অফিসিয়াল অ্যাডভাইস হলো ডোজ মিস করলে মনে পড়ার সাথে সাথে খেয়ে ফেলতে হবে, এবং নেক্সট ডোজের সময় কাছাকাছি হলে মিস ডোজটা স্কিপ করে ইউজুয়াল টাইমে ডোজটা নিতে হবে। আর ইমার্জেন্সিতে চলে যেতে হবে যদি ইমিডিয়েটলি মিস হয়ে যায়। কি কি হতে পারে? ব্লাড প্রেশার কিছুটা বেড়ে যাওয়া, হেডেক হতে পারে, মাথা ঘোরা শুরু করতে পারে, বুক ধড়ফড় শুরু হতে পারে, অস্বস্তি লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আরো নোটিসেবল সিমটমও চলে আসতে পারে। এখানে ট্রিকি পার্ট হলো সিমটম না থাকলেও প্রেশার বেড়ে যেতে পারে। তাই আমি কিছু ফিল করছি না, আমার কোনো সমস্যা হচ্ছে না, এইসব যে পেশেন্ট যদি বলে, তাও আপনাকে আহ, অবশ্যই মেডিসিন নিয়ে ফেলতে হবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কিছু ওষুধ হঠাৎ বন্ধ করা অনেক বেশি ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। সব অ্যান্টিহাইপারটেনসিভ কিন্তু এক না। বিশেষ করে ক্লনিডিন অর্থাৎ বন্ধ করলে ডেঞ্জারাসলি হাই ব্লাড প্রেশার হয়ে যেতে পারে। এনএচএস স্পষ্টভাবে বলছে ক্লনিডিন সাডেনলি স্টপ করলে ডেঞ্জারাসলি হাই ব্লাড প্রেশার আর উইথড্রয়াল সাইড ইফেক্ট হতে পারে। এফডিএল লেভেলেও হেডেক, টেকিকার্ডিয়া, নজিয়া, চেস্ট টাইটনেস, এনজাইটি আর মার্ক রেইজিন ব্লাড প্রেশারের কথা বলা আছে। বিটা ব্লকারের ক্ষেত্রেও কশাস হওয়া খুব বেশি দরকার। আমরা সাধারণভাবে অনেক পেশেন্টেরই বিটা ব্লকার নিতে দেখি, যেমন বিসোপ্রোলল, মেটোপ্রোলল, ল্যাবেটালল, অ্যাডিনোলল। এগুলো সাডেনলি যদি স্টপ করে তাহলে এটা কিন্তু ঠিক না। বিশেষ করে বিসোপ্রোলল, মেটোপ্রোলল আর অ্যাটেনোলল। এনএচএস বলছে বিটা ব্লকার হঠাৎ বন্ধ করলে কন্ডিশন ওয়ার্স হতে পারে, বিশেষ করে যাদের হার্ট ডিজিজ, অ্যাঞ্জাইনা বা রিদম প্রবলেম আছে। তাদের ক্ষেত্রে অ্যাব্রাপ্ট স্টপিং অনেক বেশি কনসার্নিং। প্রেশারের ওষুধ একদিন বাদ দিলে সবার কিন্তু সেম রিয়াকশন হয় না, কিন্তু আজ না খেলেও চলবে এই হ্যাবিট অনেক বেশি ডেঞ্জারাস। সো মিস ডোজ হলে কি করবেন? জেনারেল রুল হচ্ছে যখন মনে পড়বে তখন আপনি খেতে পারেন, যদি নেক্সট ডোজের সময় খুব কাছাকাছি না হয়। আর যদি নেক্সট ডোজের সময় হয়ে যায় তাহলে মিস ডোজটা স্কিপ করে পরের ডোজটা ইউজুয়াল টাইমে নেবেন। কখন ডাবল ডোজ খাবেন না, আর মিস ডোজ পুষিয়ে দিতে হবে। আর এটা কখন বেশি চিন্তার বিষয় হয়ে যাবে? যদি ডোজ মিস করার পর আপনার সিভিয়ার মাথা ব্যথা করছে, চেস্ট পেন শুরু হয়ে যাচ্ছে, খুব বেশি ডিজিনেস ফিল করছেন, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, উইকনেস, কনফিউশন থাকছে, তাহলে এটি ইগনোর করা ঠিক না। আপনি যদি ক্লনিডিন বা বিটা ব্লকার খান, রিপিটেড মিস ডোজ বা অ্যাব্রাপ্ট স্টপ একদমই নিজের সিদ্ধান্ত করবেন না। লং টার্মে এটি অনেক বড় ক্ষতি করতে পারে। সো লং টার্মে কি ক্ষতি করবে? লং টার্মে হচ্ছে পুয়ার মেডিকেশন অ্যাডারেন্স হয়ে যাবে, মানে ওই ওষুধটা তেমন একটা ভালো কাজ করবে না, আপনার ব্লাড প্রেশার তখন আর কন্ট্রোলে থাকবে না। এএচএ বলছে হার্ট ডিজিজ, স্ট্রোক আর কিডনি ফেলিয়ারের রিস্কও বেড়ে যেতে পারে। অর্থাৎ ক্ষতি শুধু আজকের হেডেকে না, ফিউচার কমপ্লিকেশনস এরও। সবসময় মনে রাখবেন প্রেশারের ওষুধ মনে হলে খাবো টাইপ মেডিসিন না, এগুলো নিয়মিত খেতে হয়। একদিন বাদ দিলে সবসময় বড় কিছু নাও হতে পারে, কিন্তু কিছু মেডিসিন রিবাউন্ড প্রবলেম হতে পারে, রিপিটেড মিস ডোজ কন্ট্রোল নষ্ট হয়ে যেতে পারে। আর হচ্ছে আপনার মেডিসিনের যে অ্যাডহারেন্সটা আছে ওটার কার্যক্ষমতা অনেক বেশি কমে যেতে পারে। সো আপনাকে এসব মাথায় রেখে সব সময় যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর যদি ওয়ার্নিং সাইনগুলো দেখতে পান, হসপিটালে চলে যাবেন। ধন্যবাদ।